এর পরের দিন সেই আসগর আলী ভাইয়ের লাল কফিন তার মেয়ের কাছে, তার স্ত্রীর কাছে, তার মা বাবার কাছে উপহার আসলো। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির গত 17 বছরে এক সাগর রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্তিম সূর্যের মতো লাল করে দিয়েছেন। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি জনপদে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের নেতৃবৃন্দকে নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে এবং জামাত ইসলামী কর্মী সদস্যদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন জায়গায় রিমান্ড দিয়ে নির্যাতন করে নিষ্পেষণ করেছিল এই আন্দোলনের জনশক্তিদের উপরে। সুতরাং এই আন্দোলনের জনশক্তিরা অসংখ্য ভাইদের শাহাদাতের বিনিময়, অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময় জামাত ইসলামী ক্রয় করে নিয়েছেন এই জমিনটা রক্ত দিয়ে। সুতরাং এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি যতদিন পর্যন্ত না ইসলামের জন্য আবাদ না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। নহে সমাপ্ত কর্মমদের অবসর কোথায় বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটেনি আজও সবিনল জ্যোতির তাওহীদের। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় যে আন্দোলনের এই পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছেন, আমার মনে পড়ল প্রিয় আসগর আলী ভাই। তিনি শাহাদাত যখন বরণ করেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন তিনি। ঈদের ছুটিতে, ঈদের 2 দিন আগে, রমজান ঈদের 2 দিন আগে তিনি বাড়িতে গিয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন উত্তপ্ত পরিবেশ তৈরি হলো, প্রিয় ভাইয়ের কাছে খবর আসলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো নেই। প্রিয় আসগর আলী ভাই তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়তে চলে আসলেন। আর তিনি পারিবারিক প্রয়োজনে তিনি ছাত্র জীবনে বিয়ে করেছিলেন। বাড়ি থেকে যখন আসতেছেন, তার ছোট্ট একটি মেয়ে রয়েছিল। মেয়েটা ডেকে বলল, বাবা তুমি নাকি বলছো আমাদের সাথে ঈদ উদযাপন করবে, তুমি কোথায় যাচ্ছ? মেয়েকে বলল, প্রয়োজনে, আন্দোলনের প্রয়োজন, ইসলামী আন্দোলনের প্রয়োজনে আমি ঈদ উদযাপন করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়তে, তোমাদের সাথে ঈদ উদযাপন করতে পারবো না। তখন মেয়ে, ছোট্ট শিশু মেয়েটা আর জানতো না যে তার বাবা হয়তো আর ফিরে আসবে না। মেয়েটা বাবাকে অনুরোধ করে বলল, বাবা তুমি আসতে আমার জন্য একটা লাল জামা নিয়ে আসিও। মেয়ের লাল জামার চাহিদার পরিবর্তে বাবা তার লাল কফিন তার মেয়ের জন্য উপহার দিল। ঈদের পরের দিন সেই আসগর আলী ভাইয়ের লাল কফিন তার মেয়ের কাছে, তার স্ত্রীর কাছে, তার মা বাবার কাছে উপহার আসলো। তার মেয়েকে কিছুদিন আগে, তার মেয়েকে যখন বিয়ে দেওয়ার বয়স হয়েছে, যখন বিয়ে দিয়েছিল, সংগঠনের পক্ষ থেকে তাকে একটা লাল শাড়ি উপহার দিয়েছিলেন। তখন আসগর আলী ভাইয়ের মেয়ে বলছিল, আমি তো আমার বাবা যেদিন আমার জন্য লাল জামা আনতে পারে নাই, সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আর পৃথিবীর বুকে বেঁচে থাকতে লাল জামা, লাল শাড়ি আমি আর পরবো না। আমি আমার বাবার দেয়া সেই লাল জামা, আমি আমার বাবাকে বলেছি লাল জামা আনার জন্য। আমার বাবা জান্নাতে আমার জন্য লাল জামা নেবে, আমি ওখানে জান্নাতে গিয়ে লাল জামা পরবো। প্রিয় ভাইয়েরা, এভাবে প্রত্যেকটি ইঞ্চি মাটিকে, অসংখ্য ভাইকে এভাবে নির্যাতন, নিপীড়ন, জুলুম, নির্যাতনের নিষ্পেষণ চালিয়ে অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। প্রিয় ভাইয়েরা, আসুন বাংলাদেশ আমরা চাই, একটি ফ্যাসিস্ট মুক্ত আমরা বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাই, আমরা ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি বাংলাদেশ চাই, আমরা সৌম্য, শান্তি এবং সুন্দর একটি আমরা বাংলাদেশ চাই। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হবে, আগামী দিনের বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক পরিচালিত একটি সুন্দর সোনালী সমাজ হবে এই আমাদের বাংলাদেশ। সুতরাং আসুন ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটি জায়গায়, আমাদের সদর উপজেলার প্রত্যেকটি আনাচে কানাচে, এজবালে ইউনিয়নের প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক বাড়িতে বাড়িতে, প্রত্যেক পাতিলে পাতিলে আমাদেরকে জামাতের দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা কি আগামী দিনে এই এজবালে ইউনিয়নের প্রত্যেক পাড়ায় পাড়ায় ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিয়ে প্রত্যেক জনশক্তিকে এই আন্দোলনের জন্য আমরা নিয়ে আসতে প্রস্তুত আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।